আরে বাবা বেটা ঘর যাবি না যাবি না যাবি হনুমানকে ডাকি দিব এ হনুমান ধর এক মুরগি গিলে খাতে দে মারব এই কত বদমাস হনুমান আসবে আমি ঘর যাচ্ছি থাক তুই হনুমান ধরবি একে ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন সময় হচ্ছে 9:30 আর এই 9:30 সময় আজকে ব্লগটা শুরু করছি তো সকালে সমস্ত কাজ সেরে চলে গেছি চান করতে চান করে চলে এসেছি এসে পরে নাস্তা করেছি মুড়ি খেয়েছি মানে বিলাতি মুড়ি খেয়েছি আমিও খেয়েছি মুন্নি বেটাও খেয়ে নিয়েছে তো এখন আমি কি করব অবশ্যই তোমাকে দেখাবো তো দিদি এই মাত্র চান করতে গেল তো আমি যখন চান করতে গেলাম তখন দিদি কি করছিল ঘরে চলো সেটা একটু তোমাকে দেখাই এই দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছে তো ভাতটা আমাদের উনানেই হয় তো এখানে ভাত হচ্ছে আর চলো ঘরে কি হচ্ছে দেখাতেও হবে তো সেটা আবার আর এখানে ডিম সিদ্ধ হচ্ছিল তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আজকে রান্না করব ডিমের ঝোল বানাবো আর কি হবে এখন বলতে পারছি না তো পরে অবশ্যই তোমাকে বলবো যদি কিছু হয় তো তাহলে চলো কন্টিনিউ থাকা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আজকে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখতে হবে তাহলে এখন আমি রান্নাটা ঝটপট করে নিই তারপরে আসি তোমার সাথে কথা বলতে এটা খাবে ঠিক আছে খাও তো ফ্রেন্ড রান্না কমপ্লিট আর এই দেখো এখন মেয়েকে খাওয়াতে বসে গেছি বসিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছি আর দেখো কি রয়েছে ওই যে ডিম ভাজা রয়েছে আর ছেচকি আর ভাত বেটু কি এটা খাবে এটা সিম বটে সিম বেগুন ছেচকি কি বলে না সিম বেগুন ভালো লাগছে না আর ডিমটা তো মুন্নি বেটাকে ডিমের ঝোল দিইনি ডিমটা ভেজে দিয়েছি দিয়ে ওই ডিম ভাজাটা খাওয়াই দিচ্ছি চলো খাও ভালো করে করো ফেলবে না সবটা খাই শেষ করবে মুখ থেকে বার করবে না আমি মারবো নাম 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 ও মাথা বাঁধাটা খুলে দিয়েছি না ননাটা চল ছাড়লি হাতটা না চল নাম কল থেকে কলালে নাম 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 তাহলে মাথা বাঁধাটা করে খুলছি না মাথা বাঁধে দিয়েছি কত সুন্দর দেখাচ্ছে না কেন খুলে দিয়েছি বেটা সুন্দর দেখাচ্ছে জিজ্ঞেস করুন সুন্দর দেখাচ্ছে আমাকে ওরাকে জিজ্ঞেস করুন সুন্দর দেখাচ্ছে ওখানে ওখানে বল ওদিকে তাকা আর বল সুন্দর দেখাইছে হ্যাঁ হ্যাঁ কাকে সুন্দর দেখাইছে তোমাকে লো আর খাইনি ঘুমাবে না খেলবে খেলবে আচ্ছা তাহলে তুমি খাইনি ঘুমাবে ও খেলবে ভুলে যাচ্ছি আমি হ্যাঁ ভুলে যাচ্ছি বলো হ্যাঁ বেটু ওটা আমি রাখিছি নিয়ে যাবো ঘরকে খাইলো তারপর আমি খাবার খাবো না তুমি খাইলো তারপর আমি খাবার খাবো না তো মেয়েকে খাওয়ানো হয়ে গেল এই মাত্র মেয়েকে খাওয়ালাম এই দেখো থালাটাও আমি ধুয়ে নিয়েছি হাতের মধ্যে রয়েছে এখনো থালাটা রাখিনি তো এবার আমরা খাওয়া দাওয়া করবো আর মুন্নির বাবা কিন্তু ঘরে নেই তো বেরিয়েছে অনেকক্ষণ আগে 10:30 11টার দিকে বেরিয়েছে এখনো ঘরে আসেনি তো আমি খেয়ে নিই যখন আসবে তখন দিব সেটা লাগছে বদমাইশি না কি দুধও খাবে আর ভাত খালে যে কি না খাবো দুধ খাতে নেই তুমি বড় হয়ে গেছো ওটা বড় হয়ে গেছো হ্যাঁ নাই খাবো দুধ নাই খাবো এরকম বলবে ঠিক না দেখছো কথা মুন্নি বেটাকে খাওয়ানোর পরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে খাবার খাচ্ছি আর ক্যামেরাটা আমার ধরার মতন কেউ নেই আর রেস্টুরেন্টে নেই তাই আর কি আমি সবটা দেখাতে পারছি না তাই দেখো আজকে ডিমের ঝোল বানিয়েছি তখন ডিমের ঝোল দিয়ে আমি ভাত খাচ্ছি তো খেয়ে নিই তারপরে তোমার সাথে আমি কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুপুরে এই মাত্র আর মুন্নি বেটা খেয়ে পরে চলে গেছে খেলতে খাওয়ার সময় তো বললো যে ঘুমাবো না খেলবো তো আজকে সত্যি ঘুমায়নি যেটা বলেছে সেটাই করছে খেলতে গেছে পাশে কিছু করে ছেলে এসেছে পাশের ঘরে দিয়ে খেলছে আমাদের ঘরের বাইরেটাতে আর বিশাল ওই মাত্র স্কুল থেকে এলো তো এখন কটা বাজে 3টা বেজে গেছে বিপ্লব অনেকক্ষণ আগে স্কুলে এসেছে তারপর এখন কিন্তু আমি বাসনগুলো একটাও ধুইনি সব বাসনগুলো জমা রয়েছে দিদি বললো আমি ধুয়ে দেবো তো আমি খেয়ে নিয়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে একটুও বসিনি আর এখন বসবো না তো এখন আমি কি করব চলো সঙ্গে থাকো ফ্রেন্ড আমি এখন কি করলাম জানো এই দেখো শাড়িটা চেঞ্জ করে নিলাম আমি যে শাড়িটা পরেছিলাম তো ওই শাড়িটা কিন্তু এখন পরে নেই অন্য শাড়ি পরলাম তো শাড়ি তো পরলাম অন্য তার একটা কারণ আছে কেন শাড়ি চেঞ্জ করলাম
তো চলো দেখাই তোমরাকে। এখন আমি এইখানে কি করছি, এই দেখো তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই যে এখানে মেশিন চলছে। তো এরকম মেশিন অন করে দিয়েছি, এখন হচ্ছে জল ফিল্টার। তো শাড়ি চেঞ্জ করেছি, এবার আমি কি করব চলো দেখো। তো এখন আমি রয়েছি জল ফিল্টার ঘরে। এই দেখো ফিল্টার হচ্ছে, মেশিন অন আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি এই কারণে, মেশিন চলছে। আর এখানে আমি জল ভরছি বোতলে, বোতলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু জলটা আমি ভরে নিই। খাবার খেয়েছি, তারপরে চলে এসেছি কিন্তু আমি ফিল্টার ঘরে। তো বোতলটা ভালো করে এইভাবে আমি নেড়ে চেড়ে ধুই আর কি। প্রতিটা বোতল এইভাবে ধুতে হয়, তারপরে জলটা আমরা ভরি। দুবার করে ধুয়ে নিই, তারপর জল ভরা হয়। তো খাবার খেয়ে পরে চলে এসেছি এইখানে জল ভরতে। ওই জন্য আর কি শাড়িটা চেঞ্জ করে নিলাম। জল ভরার পরে হয় কি শাড়িটা ভিজে যায়, অনেকগুলো বোতল ভরি তো তাই আর কি শাড়িটা ভিজে যায়, ওই জন্য শাড়িটা চেঞ্জ করা। তো কিছুগুলো বোতল ভরবো, কিছুগুলো বলতে বেশি ভরবো না, 20টা মতন জল বোতল ভরবো। আর আগে ভরিনি, খাওয়ার পরেই চলে এলাম সঙ্গে সঙ্গেই জল ভরতে। কারণ আগে কিন্তু বলেনি যে আজকে জল যাবে বলে, কিছুক্ষণ আগে ফোন এসেছিলো যে আজকে জল গাড়ি আসবে। ওই জন্য আমি খেয়ে নিয়েই চলে এসেছি জল ভরতে। আর দিদি বাকি কাজগুলো করবে, এই যে বাসন ধুতে বাকি রয়েছে, ওই জন্য আর কি দিদি বাসনগুলো ধুয়ে নেবে। আর মনিবেটা খেলছে, সেটা তো তোমরাকে বললামই। তো চলো জলটা ভরে নিই, তারপরে কথা হচ্ছে। জল ভরা কমপ্লিট হলো এই মাত্রই। তো এখানে রয়েছে 15-16টা বোতল, আর কটা বোতল ভিতরে রয়েছে। জল ভরার পরে আমি আবার শাড়ি চেঞ্জ করে নিলাম, ওই যে আগে যেটা পরেছিলাম ওইটাই পরে নিলাম। তো হয় কি যখন জল ভরি তখন শাড়িটা চেঞ্জ করে নিই এই কারণে, কারণ শাড়িটা ভিজে যায়। আর ভিজে গেলে তো শাড়িটা পরে থাকা হবে না, ওই জন্য আর কি ঘরে একটা শাড়ি রাখা থাকে, যখন আমি জল ভরি তখন ওই শাড়িটা পরে নিই। কি করছি তুই? আয় খাতে দে, খাতে দে, মুরগিলে খাতে দেয়। ও কুলাটা ভাঙিয়ে দিবি না? হ্যাঁ মার লিবি বদমাসটা, কি করে ঘুরে বলছিস? যা তোর বাবার জুতা গিলা লেগে দেয়, কুলাটা রাখা জুতা গিলা ঘর লেগে দেয়। এদিকে জলটা ভরাও হলো, আর মুন্নি বেটাও চলে এসেছে। আর দেখো কাণ্ড, মুন্নির বাবা কি করেছে, বাড়ি থেকে এনে পরে সব খুলে রেখে দিয়েছে, জুতা পেন জামা। তো ওইগুলোকে এখন আমাকে সব ঘরে নিয়ে যেতে হচ্ছে, যে ঘরে খুলবো সেটা না। আরে বাবা বেটা ঘর যাবি না যাবি? না যাবি? হনুমানকে ডাকি দিব। এ হনুমান ধর এক মুরগি গিলে খাতে দে, মারব। এই কত বদমাস, হনুমান আসবে, আমি ঘর যাচ্ছি, থাক তুই। হনুমান ধরবি একে, তুমি দমে বদমাইশ করছো ওটা। তো আমি জল ভরে চলে এসেছি ঘরে, এখন মাথায় চিরুন করবো। আর তারপরে বিকেলের কাজ পড়ে রয়েছে, দিদি তো বাসন ধুয়ে দিয়েছে অনেকক্ষণ আগে। তো বিকেলের কাজ বলতে এখন জল আনবো, তারপরে ঝাড় দেবো। আর মনিবারটা একটা চকলেট পেয়েছে, হা হা করে খাচ্ছে, দেখো দাম মিষ্টি। ঝাপড়ি হয়ে গেছিস, চুলটা বাঁধে দিয়েছিলি, খুলে দিয়েছিস না? নাই খাবে ওরা, ওরা খাবে না, তুই আঠে করেছিস না, ওই জন্য খাবে না। তো মুন্নি বেটা তোমরাকে চকলেট দিচ্ছে। তো ফ্রেন্ড চলো বিকেলের কাজগুলো করে নিই, তারপরে কথা হচ্ছে। কি ওটাই ওটা গাড়ি কোথায়? ওরকম তুমি গাড়ি নিবে? এদিকে তাকাও, নিবে? হ্যাঁ ভরম ভরম করে চালাবে? আচ্ছা ঠিক আছে, কিনে দিতে হবে, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ দাও গাড়ি, এখন কি দিতে পারবো বাবা? কাটিং যাবো কিনতে, পয়সা নিয়ে কাটিং যেতে হবে কিনতে। হ্যাঁ তুমি গাড়ি যাবে? ভ্রুম, আচ্ছা ঠিক আছে ভ্রুম। মনি বেটা ভ্রুম লিবে, ভ্রুম নাকি কিনে দিব। বিকেলে সমস্ত কাজ হলো। আর এই দেখো মুন্নি বেটাকেও আমি একটা গেঞ্জি পরে দিয়েছি, ঠান্ডা লাগছে, আর আমিও পরে নিয়েছি। তো ওই যে জল বোতলগুলো বললাম না দিয়ে, এখন এই মাত্র গাড়ি এসেছে, যাবে। তো জল বোতলগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে, ওই জন্য মুন্নি বেটা যাবো যাবো করছে। তো যাবো বললি না, ওটা বদমাইশি করতে হয়। তুমি গাড়ি চাপবে? চাপবে গাড়ি লিবে, গাড়ি চাপবে না ভাই? হ্যাঁ চলো জলগুলো লোড করতে হবে গাড়ি। কি নাই যাবে? হ্যাঁ আর মুন্নি বেটাকে থামানো যাচ্ছে না, এখন গাড়িতে চাপবে। কিছুক্ষণ আগেটাই বলছিল গাড়ি নিব, মানে ওর কথা শুনতে পারলেই হলো। তো এখন আমি চলে এসেছি ছাদে, ছাদে একটা কাজ রয়েছে। তো ওই কাজটা করে পরে চলে যাব নিচে। বললাম এই তো যে জল গাড়ি এসছে, জলগুলো আবার গাড়িতে লোড করতে হবে, আমি লোড করব। আর ওই যে ভাইটার গাড়িটাও ভাইটাও লোড করে। বাইরে এখন গাড়ি দাঁড়িয়ে আছে, দিয়ে মুন্নি বেটা গাড়িতে চাপার জন্য এত বায়না করছে যে আর কি বলবো। হ্যাঁ দেখো এখানে কাঠ আছে, কাঠগুলো নিয়ে যাই। কোথায় যাবে?
কাঠগুলো নিয়ে যাবো, রুটি বানাইতে হবে না রাত্রিবেলা। চলো কাঠগুলো ওই কুলাটায় সাজাতে পারবে তুমি? হ্যাঁ, হাতে করে না লিখতে হবে। তো কাঠটা এইখান থেকে এখন নিয়ে যাবো রান্না করে। এখানে কিছুগুলো কাঠ আছে, আমরা রুটি বানাই রাত্রিবেলা, তো ওই জন্য আর কি এখন নিতে এসেছি কাঠগুলো। তো গাড়ি চলে এসেছে বললামই, এই দেখো গাড়ি এখানে রয়েছে। আর এখন মুন্নি বেটা গাড়িতে চাপার জন্য কি ছটফট করছে। বেবি কোথায়? ও মা, আমি তো দেখিই নেই বেটু, কি ভয়ানক কাণ্ড। আমাদের এখানে দেখো ছাদের গাঁটটার কাছে মৌমাছি রয়েছে, তো আমি কিন্তু দেখিনি, মুন্নি বেটা দেখেছে। আসো 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 আসো, আয় দেখ পায়ে লেগে যাবে, ওটা রেখে দে, নাই নিয়ে যেতে লাগে। আর করলি ভাই, হ্যাঁ করলে পাচ্ছি নেই। এই ওখানে উঠছিস কিনা? চাপে থাক, আমি জল আনছি। হ্যাঁ, পড়ে যাবি, দাঁড়ান থাক। জল লোড করা হয়ে গেল আর গাড়িটাও চলে গেছে। আর একটা কথা কি জানো তো, মুন্নি বেটাও সাথে চলে গেছে। তো মুন্নি বেটা কোথায় গেছে জানো, মানে যেখানে জল গেছে সেখানে কিন্তু যায়নি। তো দিদি একটু আগে খোলা গেছে, আমাদের গ্রামের মুড়াটাতে আমাদের খোলা রয়েছে, যেটাকে খামার বলি আমরা। ধান এনে করে মানে ক্ষেত থেকে ধান এনে রেখেছিলাম ওইখানে, তো ওইটাই হচ্ছে খোলা, ওইখানে ঝাড়া হয়েছে। তো আমাদের একটা গরু আছে, তোমরাকে তো বলেছি, তো গরুটার আর কি পুয়াল শেষ হয়ে গেছে, তো খোলাতে পুয়াল রয়েছে। ধান ঝাড়া তো হয়ে গেছে, ধানগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি। আর পুয়াল যেগুলো ছিল, যেটাকে খড় বলা হয় আর কি, তো ওই খড়গুলো সব ওইখানে রয়েছে, তাই আর কি দিদি আনতে গেছে। তো ওই ভাইটাকে বলে দিলাম, ভাইটাকে বলতে টেম্পু যার, তো ওই ভাইটাকে বললাম যে মুন্নি বেটাকে নিয়ে যাও, ওইখানে নামিয়ে দিবে, দিদি রয়েছে। আর মুন্নি বেটা জানো, ওই যদি টেম্পুটা আসে, আর টেম্পুটা তো আসেই আমাদের ঘর, প্রতিদিনই আসে, জল নিয়ে যায়। তো মুন্নি বেটা একবার চাপ পেকে গাড়িটাতে, ওই প্রতিদিন আসে। মুন্নি বেটারও কিন্তু জান পরিচয় হয়ে গেছে টেম্পু কাকুর সাথে ওর, তো তাই আর কি ও চাপে একবার এলেই গাড়িটা। তো এখন মুন্নিবেটা চলে গেছে। আর এখন কটা বাজে? 5:30 বেজে গেছি। তো সন্ধ্যাও হয়ে এলো, এখন আমি সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করব। তো চলো পরে আসছি তোমার সাথে কথা বলতে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এই দেখো এখানে সন্ধ্যাটা রয়েছে, আর এখানে রয়েছে অনেক রকমের ঠাকুর। তো এখন চলে যাবে হবে রান্নাঘরে। এইদিকে রান্নাঘরে কি হচ্ছে দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে মুরগির মাংস, আমাদের বাড়িতে মুরগি রয়েছে, দিয়ে আজকে মুরগি কাটা হয়েছে। তো এইখানে মুন্নির বাবা মুরগি কাটছে, আর পাশে রয়েছে বিপ্লবের পাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো একটু ভালো করে দেখাই তোমরাকে। মিষ্টি লাগে, কাঁচা মাংস খাবে তো খাই। খাইছিস কাঁচা মাংস খাবো? এবার দাঁত খেয়ে নাই গো, কি করে খাবে বেচারে? দাঁতলে আমাদের ভালো দাঁতলে দেখাতো। মুন্নির বাবা মাংস কাটছে, আর দেখো ওরা দু ভাই কিভাবে বসে রয়েছে, মাংস কাটা দেখছে না খেতে বসেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বিপ্লব চুপচাপ না, বিশাল চুপচাপ বসে রয়েছে। আর বিপ্লব দেখো কেমন ফটর ফটর করছে, বিশাল হচ্ছে ওই সাইডেরটা, আর বিপ্লব এই যে হাঁটু গেড়ে বসে রয়েছে। মাংস কাটা কমপ্লিট, এবার কি করবো বলো তো, এই মাংসটাকে রান্না করব। আর ওইদিকে আমি দেখো কি করে রেখেছি, এইখানে আটা মেখে রেখেছি। তো রুটি হবে আর মাংস ঝোল হবে আজকে, দেশি মুরগার ঝোল। এইখানে অল্প করে ভেজে নিচ্ছি, এটা বিশাল বিপ্লব আর ওর কাকু খাবে ভাজা, তারপরে তরকারিটা হবে, তরকারির জন্য অল্প রেখেছি। তো রাতের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মাংসর তরকারি হলো আর রুটি। তো এখন দিদি খাচ্ছে, দিদির কিন্তু খাওয়া হয়নি, আমি চলে এসেছি উপরে খেয়ে পরেই। আর মুন্নির বাবাও এসেছে উপরে। মুন্নি বেটা আমার অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, মুন্নি বেটা কিন্তু মাংস খাওয়ার আগে ঘুমিয়ে গেছে, মাংস রান্না হচ্ছিল সেই তখন মুন্নি বেটা ঘুমিয়ে গেছে। আর এখন কটা বাজে? 10টা মতন বাজে। কিছুক্ষণ আগে ঘড়িটা দেখেছিলাম, তখন 9:30 বাজছিল, এখন ঘড়িটা দেখিনি, তো 10টা বেজে যাবে মনে হচ্ছে এখন। আর এই দেখো এখানে মুন্নি বেটা আর ওর বাবা ঘুমাচ্ছে। তো ফ্রেন্ড ঠিক আছে, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।